ভেঙে পড়ল বর্ধমান হোমিওপ্যাথি কলেজের একাংশ। ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গেছে, এদিন আচমকা ধসে পড়ল বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এই পুরনো ভবনের একাংশ। তবে এই ঘটনায় কেউ আহত বা প্রাণহানি ঘটেনি। বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ডিরেক্টর অসীম কুমার সামন্ত জানিয়েছেন, ভবনটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এটি বর্ধমান রাজাদের আমলের নির্মাণ। বহু আগেই ভবনটির ওই অংশকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল। আজ সেই পরিত্যক্ত অংশেরই একাংশ ভেঙে পড়েছে, তবে কোনো হতাহতের খবর নেই। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের কলেজেরই অংশ এবং ওটা বহু পুরাতন বিল্ডিং, প্রায় 200 বছরের বেশি পুরাতন বিল্ডিং। ওটা মহন্ত স্থলের অংশ ছিল। তো ওই জায়গাটার মধ্যে তো অলরেডি আমাদের একজন স্টাফ ছিল ওখানে। তাকে আমরা বহুদিন থেকেই বলে বলে আসছি, তুমি ঘরটা ছেড়ে দাও, তুমি সমস্যায় পড়ে যাবে, টানা বৃষ্টি হলে ভেঙে যাবে। আজকে ওই বিল্ডিংটা ভেঙে পড়েছে, দিনের বেলা ভেঙেছে এবং ফর্চুনেটলি ওর বাড়িতে কেউ ছিল না তখন। তা এটা ভাঙা হয়েছে আমাদের এক পক্ষে ভালো হয়েছে, কারণ ওই জায়গাটা তো থাকার জায়গা নয়। ওটা তাকে আমরা বলেছি তুমি এখান থেকে উঠে যাও বা তুমি একটা অন্য ঘর জায়গা শিফট করো, তুমি সেটাও করেনি, ও কথা শোনেনি আমার। তাকে আমরা অফিসিয়াল চিঠিও দিয়েছি, সেটাও মানেনি আর কি। এই হচ্ছে ব্যাপার। বিল্ডিংটা ভেঙে গেছে, ভালোই হয়েছে আমাদের। আমরা কালকে লোক ঠিক করেছি, আমরা সমস্ত রাবিশগুলোকে সরিয়ে দেবো। পরবর্তী পর্যায়ে ওই জায়গাটা যদি আমাদের কিছু করা যায় চিন্তা ভাবনা করবো আমাদের, এইটুকুনি ব্যাপার আর কি। স্টাফ রেখা কাটারি নাম, ও সুইপার আমাদের। হ্যাঁ, দীর্ঘদিন ধরে। অ্যাকচুয়ালি ওর স্বামী নবকাটারি ছিল। ওর স্বামী তখন আমাদের তদানীন্তন প্রিন্সিপাল ছিলেন ডক্টর দিলীপ চৌধুরী, মানে প্রথম সেই উনি নবকাটারিকে রেখেছিলেন। অ্যাকচুয়ালি ঘরের তো এই মহন্তস্থলে বহু জায়গায় তো পরিত্যক্ত ঘর আছে যে থাকা না, তবু নবকাটারি ছিল, লোকাল লোক নবকাটারি ছিল। নবকাটারি মারা যাওয়ার পর স্ত্রী এখানে কাজ পায়, স্ত্রী ছিল। তা আমরা ওকে কাজ দিয়েছি বা কাজ করে, কিন্তু এটা না তাহলে এই নয় যে ঘরটা থাকবে। এবং কদিন আগে আমাদের দিল্লি থেকে ইন্সপেকশন করতে এসেছিল, তারাও অবজেকশন দিয়ে গেছে, স্যার কাইন্ডলি আপনারা ওকে শিফট করুন, তা নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। যেভাবে বিল্ডিং আর টানা এবছর 3 মাস বৃষ্টি হয়ে গেল, খুব লাকিলি তখন ভাঙেনি। এবং আরেকটা লাকিলি এবং দিনের বেলা ভেঙেছে, তখন বাড়িতে কেউ ছিল না। যা ও সেটা বুঝলো আছে, ওকে আমরা বললাম যে তুমি শিফট করে যাও। ও বলছি চিন্তা করে দেখেন শিফট করতে হবে না, আল্লাহ আমাদের উপায় তো নেই আমাদের। রাবিশগুলো কালকে আমরা সরিয়ে দেবো, কালকে আমরা। এই হচ্ছে ব্যাপার। ভেঙেছে কখন? 11টার সময়, 11টা নাগাদ হবে এরকম ভেঙেছে। অসীম কুমার সামন্ত, আমি ডাইরেক্টর এই কলেজের, মেডিকেল কলেজ।